ভারতের মতো একটা অবৈধ সরকার এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার, হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম কি বলবো আর যুদ্ধ ঘোষণা ছাড়া ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে? শেখ হাসিনা যতদিন ছিল ভারতের সাথে বাংলাদেশের মধুর একটা সম্পর্ক ছিল। বিপত্তি তখনই ঘটে যখন ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়। বিপত্তি তখনই ঘটে যখন ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে, যখন ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। এর আগে সবকিছু ঠিক ছিল। আমি সমর লুইস, আপনারা দেখছেন এক্স নিউজ। বাংলাদেশ কোনো যুদ্ধ চাইছে না, যুদ্ধ চাইছেন আপনার মতো ভারতীয় মিডিয়ার কিছু দালাল যারা আছে তারা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে অরাজকতা তৈরি হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের মন্দির ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ইত্যাদি মিথ্যা তথ্য অপপ্রচার চালানো হয়। ভারতীয় জনগণের কাছে সত্য বলে চালিয়ে দেন। তাহলে কারা আগে বাংলাদেশের পিছনে লাগতে এসেছিল? এর পাল্টা জবাব তো এখন বাংলাদেশের মানুষ দিচ্ছে। পেঁয়াজ রপ্তানি বন্ধ করবেন, করেন, কোনো সমস্যা নেই। এই পেঁয়াজের জন্য বাংলাদেশের মানুষ মরবে না, বিকল্প রাস্তা অবশ্যই আমাদের আছে। আচ্ছা, আমরা আরেকটু শুনে আসি যে যুদ্ধের জন্য বাংলাদেশের বর্তমান সরকার কি পদক্ষেপ নিচ্ছে। ভারতীয় মিডিয়া কলকাতা নিউজ কি বলছে, চলুন একটু দেখে আসি। তারাই ভালো জানেন কোথা থেকে তারা এই তথ্য সংগ্রহ করেছেন। চীনের সাথে সামরিক অস্ত্রের চুক্তি, 300 কোটি টাকার খরচ করে বাংলাদেশ আধুনিক মিসাইল নাকি ঢাকার পথে। আচ্ছা, মেনে নিলাম বাংলাদেশ নতুন কৌশল অবলম্বন করে, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, সেটি এই বাংলাদেশের মাটিকে রক্ষা করার জন্য এটুকু তো অবশ্যই করতে হবে। ভারত সরকার অস্ত্র ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র ভরে তুলেছেন, সেক্ষেত্রে আমরাও অত্যাধুনিক অস্ত্রের মজুদ বাড়তে পারে, স্বাভাবিক। এমনিতে বাংলাদেশের কোনো শত্রু নেই যে কোনো দেশ আক্রমণ করবে কিংবা বাংলাদেশ দখল করার চেষ্টা করবে। ভারত সরকার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ চায় কিংবা যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমি বলবো তাদের ভারতেরই ক্ষতি হবে বেশি। কারণ ভারত তাদের ভূখণ্ডের কিছু অংশ হারাবে, তাতে তারা কিছু একটা সুবিধা করতে পারবে না।